অনেকগুলো কথা ছিল, অনেকগুলো, এবং হাদিসও কিছু নোট করে নিয়ে এসেছিলাম। শুধু বাংলা এবারটা না বলে বাংলা অনুবাদটা বলে দিই, তাহলে বুঝতে পারছেন। নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার, পরিমিত ব্যয় মানে যথাসাধ্য দান, মধ্যম পন্থা করা নবুয়তের 25 ভাগের 1 ভাগ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যারা নবী হয়েছেন তাদের 1 ছিল উত্তম চরিত্র, 2 ছিল ভালো ব্যবহার, 3 ছিল পরিমিত ব্যয়, আল্লাহর পথে, দুস্থ দরিদ্রদের পথে, মসজিদের পথে, মাদ্রাসায় পথে, লাইব্রেরিতে, দাওয়া সেন্টারে, বিভিন্ন জায়গায় দান করা, এবং মধ্যম পন্থা অবলম্বন করা, বাড়াবাড়ি না করা, ছাড়াছাড়ি না করা। কিছু ক্ষেত্রে আমরা বলছি এইটুকু পাপ, এটা কোনো পাপ হলো? এত বড় বড় মাওলানা বলেছে, এটা কি ভুল করেছে? এতদিন ধরে এত কিছু শুনে এলাম, এটা কি ভুল করলাম? এই যারা যুক্তি দেখায়, তাহলে এরা হচ্ছে বাড়াবাড়ি করছে। আর ছাড়াছাড়ি কি? এটা না করলেও চলবে, এটা না করলেও চলবে, এই যারা ছেড়ে দেয়, ছাড়াছাড়ি ফতোয়া করে, এরাও বিভ্রান্ত। মধ্যম পন্থা, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। যারা মধ্যম পন্থা অবলম্বন করে, তাহলে এটা হচ্ছে নবুয়াতের মানে নবীদের 25 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইগুলো হচ্ছে ইসলামিক আদব। তাহলে ইসলামিক আদবের মধ্যে পড়ে উত্তম চরিত্র, ইসলামিক আদবের মধ্যে পড়ে বা আল আদবের মধ্যে পড়ে ভালো ব্যবহার। ভালো ব্যবহার আমি আপনি কত করি একটু দেখাবো, একটু দেখাই 2-4 মিনিট। আমার সাথে আপনার একদিন কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, কোনো একদিন, তার আগে আপনি বলতেন হাবিবুল্লাহ ভাই আসসালামু আলাইকুম, দেখা হলে বলতেন কেমন আছেন, ভালো আছেন, খোঁজ খবর নিতেন। একটু খালি তর্ক বিতর্ক হয়েছে, তো আপনি এখন বলছেন আমি এই দরজা দিয়ে ঢুকছি, তো আপনি তার পাশের দরজা দিয়ে। কেন? দেখা হলে সালাম দিতে হবে, মনের মধ্যে কালি। এটা ভালো ব্যবহার হলো? জি, এটা ভালো ব্যবহার হলো? এটা ইসলামী আদবের খেলাফ। আর একটু দেখাই, আপনার বাপ শুধু বলেছে আপনি বেনামাজি ছিলেন, যদি তুই নামাজ না পড়িস আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর তার যে নামাজি, এইরকম পরিবার খুব কম আছে, এটা উদাহরণের জন্য বলছি। যে ছেলেটা নামাজি, তাকে এসে আদর যত্ন করে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছে, আপনি টুপুর টুপুর দেখছেন আর বলছেন বাপ একটা, কিন্তু বেটার প্রতি 2 নজর কেনায়। এরকম বাপ কিন্তু খুব কম আছে, ব্যতিক্রম হতে পারে। আমার মা ছিলেন এইরকম, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। তো আপনি এবার আপনার বাপকে বলছেন, দোকানে দোকানে বলে বেড়াচ্ছেন, গাঁ গ্রামে বলে বেড়াচ্ছেন আমার বাপ ভালো না, আমার বাপ চরিত্রহীন, আমার বাপ এক বেটাকে দেখে আর এক বেটাকে দেখে না। তাহলে এটা কি হলো? ভালো ব্যবহার হলো? কখনোই নয়। আপনার বাপ আপনার আর এক ভাইকে জমি লিখে দিয়েছে, এটা হচ্ছে জুলুম করেছে। আপনার বাপ আপনার আর এক ভাইকে জমি লিখে দিয়েছে, আপনার মা আপনার বোনকে জমি লিখে দিয়েছে, আপনার জন্য কিছুই রাখেনি। এখন আপনি তাকে লাথি মারছেন আমার দেখা চোখে, তাও একটা মৌলবি, ফাড়াঘাত করা মৌলবি, তার নিজের মাকে লাথি মেরে ওসরা থেকে আঙিনাতে, বারান্দায়, বাড়ির বাইরে ফেলতে আমি সচক্ষে দেখেছি, আল্লাহ সাক্ষী। আমার বাপ দেখেছে, আমার দাদি বেঁচে আছে 70 বছর প্লাস, সে দেখেছে। আমি চিন্তা করলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি এই অবস্থা হয়, শুধু জমি লিখে দিয়ে দিয়েছে বলে, তাহলে এরা শুধু দুনিয়া চায় নাকি পরকালও চায়? দুনিয়াও চায়। তাহলে আল আদাবের অংশ হচ্ছে শুধু দুনিয়া নয়, পরকাল পর্যন্ত আমাদের চাওয়া পাওয়া চাহিদাকে স্ট্রং করা, হ্যাবিট করা, শক্ত মজবুতশীল করা। আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম, এটি হচ্ছে সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 21, এবং 21তম পারা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 420। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য যারা জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদের জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত, কল্যাণকামীদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম হাসানা, আদর্শ বা চরিত্র। তাহলে আমাদের আইকন, আমাদের মাপকাঠি, আমাদের ফর্মুলা, আমাদের জীবন আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মহামানবের প্রতি অনুসরণ, আনুগত্যশীল হয়ে আমাদের এই দুনিয়ার জীবনকে পরিচালনা করে বাকি জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله